আমি সেজেন সোম। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমার শাশুড়ি মায়ের কাছে শেখা কপির ডাঁটার চচ্চড়ি। বিশেষ একটি বাটা মশলা ব্যবহার করে চচ্চড়িকে করে তোলেন অভাবনীয়, যার স্বাদ সবার মুখে লেগে থাকে। সম্পূর্ণ নিরামিষ এই ডাঁটা চচ্চড়ির গন্ধে আপনাদের জিভে জল আসবেই। যেহেতু কপির ডাঁটার চচ্চড়ি, তাই এখানে ফুলকপির ডাঁটাই হলো প্রধান উপকরণ। একটি বা দুটি ফুলকপির ফুলের নিচের যে ডাঁটিগুলো থাকে সেগুলো কেটে নিয়ে নিন। ডাঁটিগুলো একটি একটি করে কেটে নিয়ে পাশে রাখুন। এবার একটি ডাঁটিকে নিয়ে তার দুপাশের যে পাতাগুলো আছে সেগুলোকে চেঁচে ফেলে দিন। তারপর ডাঁটির উপরের ও নিচের অংশটিকে ছুরির সাহায্যে সামান্য চেঁচে পরিষ্কার করে নিন। এরপর বড় ডাঁটি হলে তাকে দুভাগে ভাগ করে নিন। এই যে দুভাগ হলো, এই দুভাগের এক একটি ভাগকে আবার 2 থেকে 3টি টুকরো করে নিন। একটি পাত্রে জল গরম হতে দিয়ে তার মধ্যে কপির ডাঁটাগুলো ও হাফ চা চামচ নুন দিয়ে সামান্য ভাপিয়ে নিন। ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে এক পাশে রাখুন পরে ব্যবহার করবার জন্য। এবার একটি পাত্রে হাফ কাপ সর্ষের তেল গরম হতে দিন। তেল থেকে ধোঁয়া বেরোলে একটি মাঝারি বাটির এক বাটি ফুলকপি ছোট টুকরো করে সাবধানে তেলের মধ্যে ছাড়ুন। মাঝারি তাপমাত্রায় সোনালি লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে একপাশে রেখে দিন। এবার একটি বেগুনকে মোটা চৌকো করে কেটে পাত্রের গরম তেলে লাল করে ভেজে তুলে নিন। চচ্চড়িতে সুন্দর গন্ধের জন্য 1 চা চামচ পাঁচফোড়ন যোগ করে সুন্দর গন্ধ না বেরোনো অবধি অপেক্ষা করুন। এবার একটি মাঝারি বাটির এক বাটি চৌকো করে কাটা গাজর, কুমড়ো ও আলু ওই একই গরম তেলের মধ্যে সাবধানে দিয়ে দিন। মাঝারি তাপমাত্রায় সব সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে দিন। 1 চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে নাড়িয়ে দিন। চচ্চড়ি সবসময় একটু ঝাল ঝাল ও তেলযুক্ত হয়ে থাকে। ফুলকপির ফুলের নিচের যে সাদা মোটা নরম অংশটি থাকে সেগুলোকে টুকরো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিন। এবার ঢাকা দিয়ে কম তাপমাত্রায় রান্না হতে দিন। জল ব্যবহার করবেন না, সবজি থেকে যে জল বের হবে তাতেই সবজি নরম হয়ে যাবে।
স্বাদ অনুযায়ী নুন ও চিনি যোগ করে মাঝারি তাপমাত্রায় ভালো করে কষুন। এবার আগে থেকে ভাপিয়ে রাখা সেই ডাঁটাগুলোকে যোগ করে সবজিগুলোর সাথে ভালো করে নাড়িয়ে নিন। ভাজা ফুলকপি ও বেগুনগুলো যোগ করে ভালো করে মিশিয়ে নিন। এবার আমার শাশুড়ি মায়ের কাছে শেখা সেই বিশেষ মশলাটি যোগ করে মিশিয়ে নিন। আমি পরে এই বিশেষ মশলাটি যে যে উপকরণ দিয়ে তৈরি হয়েছে সেটি বলে দিচ্ছি। এই বিশেষ মশলাটি ব্যবহারের ফলে চচ্চড়িতে দারুণ একটি ফ্লেভার অ্যাড করে। আরও একবার ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো কম তাপমাত্রায় রান্না হতে দিন। এর ফলে চচ্চড়ি আরও অ্যারোমেটিক হবে। শীতের দিনে ধনেপাতার সুগন্ধ সবজিতে থাকবে না, সেটি কি করে হয়? তাই এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দিন। গ্যাস বন্ধ করে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইম দিন। এবার আসি বাটা মশলাটির প্রসঙ্গে। একটি ব্লেন্ডিং জারে 2 চা চামচ সাদা ও কালো সর্ষে ও 3 থেকে 4 চা চামচ পোস্ত, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দানা দানাভাবে প্রথমে বেটে নিন। এরপরে সামান্য জল যোগ করে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। শীতের মরশুমে সোনালি রোদ গায়ে মেখে গরম ভাতের সঙ্গে জমে উঠবে বাঙালির মধ্যাহ্নের ভুরিভোজ।